তোমরা সবাই জানো যে আমি আমার নিজের প্রচেষ্টায় সর্বোপরি আল্লাহ পাকের হুকুমে ছোট্ট একটা বাংলাদেশি ঝালমুড়ির দোকান দিয়েছি। দোকান বলতে সেটা দোকান নয়, রাস্তার পাশে আমার নিজের ছোট্ট পুঁজি দিয়ে আমি এই ঝালমুড়ি ব্যবসাটা শুরু করেছি। আর যখন থেকে শুরু করেছি, যখন এটা সবাই খেয়ে খুব পছন্দ করতে শুরু করেছে, তখন থেকেই ভাবছিলাম ঝালমুড়ি নিয়ে একটা কবিতা না লিখলে বোধহয় আমার ঝালমুড়ির ব্যবসাটাই ব্যর্থ হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ কি শুধু একটি ঝালমুড়ি? এর ভিতর রয়েছে অনেক না বলা কথা, অনেক অপূরণীয় স্বপ্ন, অনেক রূঢ় বাস্তবতা। তার মধ্যে থেকেও অনেক কিছুতে ভালো লাগা আছে। যাই হোক, আমি প্রথমে তোমাদের সাথে আমার লেখা যেটা করেছিলাম আমি গতকাল রাত 3টার সময়, কারণ আসলে সময় এতটাই আমাদেরকে ব্যস্ত করে রাখে নিজের জন্য, মনে হয় যে 1 মিনিট সময় নিজের জন্য ব্যয় করাটা সম্ভব হয় না। তবুও অনেক দিনের চেষ্টা, অনেক দিনের স্বপ্ন, অনেক দিনের পরিকল্পনা যে আমার ছোট্ট ব্যবসা বাংলাদেশের ঝালমুড়ি, আমেরিকায় বসে আমি এটাকে এখানে এই ব্যবসাটা চালু করেছি বাইরে, এবং আমার দেখা দেখি এখন অনেকেই এটা শুরু করেছে। আর সেজন্য কালকে রাত 3টার সময় আমি এই ঝালমুড়ি নিয়ে কবিতাটা লিখেছি। খুব অল্প সময় লিখেছি, ভালো করে সময়ও দিতে পারিনি, আর আসলে এত পরিশ্রমের মধ্যে সুন্দর করে লেখাটা সম্ভব হয়নি। তবু আমি চেষ্টা করেছি। আমি প্রথমে আমার কবিতাটা শেয়ার করব, তারপরে আমি আমার নিজস্ব কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওটা আমি সবাইকে রিকোয়েস্ট করব, সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবে। আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। অনেক বাস্তবতার ছোঁয়া অনেককেই এর ভিতরে খুঁজে পাবে। তাহলে চলো আমি আমার ঝালমুড়ি কবিতাটা শুরু করি। কবিতার নাম আখির ঝালমুড়ি, 09/24/2025 লেখার তারিখটা আর কি। এবার আমি শুরু করছি কবিতাটা। আখির ঝালমুড়ি, ছোলা, ডিমাজু, মুড়ি, চানাচুর, আরও চমক আছে এই ঝালমুড়িতে। আমেরিকা, নিউ ইয়র্কের, জামাইকার হিলসাইডে বিক্রি হয় তা আলহামদুলিল্লাহ, সবাই সন্তুষ্ট তাতে। মন্দ লাগে না শ্রবণ করতে শুনি যখন ওই আমাদের ঝালমুড়ি আপার ঝালমুড়ি। কানে যেন প্রতিধ্বনিত হয় চারপাশে শুনি যখন, স্বাদে গন্ধে বাংলার আমেজে খাই আপা তোমার বানানো ঝালমুড়ি। সম্মান করে দরাজ গলায় বলতে স্বাদ হয়, ঝালমুড়ি তুমি আমার প্রিয় বাংলার ঐতিহ্য। তাই তো তুমি আমেরিকা তো সবার প্রিয় খাবার, সবার জন্যই প্রযোজ্য। নানান দেশের নানান মানুষ এই ঝালমুড়ি খেয়ে যখন বলেন রিয়েলি ইজ সো টেস্টি ফুড, আমি আখি আনন্দিত হই, সাধুবাদ জানাই, বলে উঠি গুড গুড গুড। বিনম্র শ্রদ্ধার সাথে বলতে চাই, হে আমার প্রিয় সোনার বাংলাদেশ, চেয়ে দেখো অনেকের মতো আমি আখিও তোমায় ভালোবেসে নিজ প্রচেষ্টায় ছড়িয়ে দিয়েছি এখানে ঝালমুড়ির আবেশ। কোনো বিদেশি কৌতূহল বসে প্রশ্ন করেন, হোয়াট আর দিস ফুডস? দিজ আর টেস্টি ফুড। উত্তরে সাবলীলভাবে বলি, দিজ আর বাংলাদেশি ফুড, টেস্ট ইজ ভেরি গুড। তারপর সানন্দে কেনে তারা তৃপ্তি নিয়ে খায়, মৃদু হেসে বলে, ওয়াও ইজ ভেরি টেস্টি। খুশিতে মন ভরে ওঠে, ভাবি আহা ঝালমুড়ি, পেলাম মনে তুষ্টি। বহুদূর থেকে খেতে আসে অনেকেই আখির ঝালমুড়ি। এ তো তোমাদেরই ভালোবাসা, আমি তোমাদেরই আখি গ্যালারি। ছোট্ট পুঁজিতে ছোট্ট দোকান, নিজ প্রচেষ্টায় গড়েছি আমি স্বপ্নের ঝালমুড়ির দোকান।
আল্লাহ তোমাদের ভালোবাসায় শিখতো আমি চেষ্টা করছি উজাড় করে দিয়ে মন প্রাণ। লেখিকা জেসমিন আক্তার আখি। এখানে কবিতাটা আরও অনেক বড় হতে পারত, কারণ শুধু যে ভাই বোনরা খান তা না, বাবা মায়েরাও খান। অনেক মায়েরা আছেন, খালারা, যাদেরকে মায়ের মতো শ্রদ্ধা করি। অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে বলছি, খালামণিরা, তোমরাও আমাকে অনেক প্রশংসা করো আমার এই ঝালমুড়ির জন্য। আমার রেখা খালামণি একদিন এসে বলেন, মাগো তুমি কি জানো, তোমার দেখা দেখি এখানে অনেকে ঝালমুড়ি বিক্রি করেন, কিন্তু তোমার ঝালমুড়ির সবাই প্রশংসা করেন, বলেন যে আখির ঝালমুড়ির মতো ঝালমুড়ি আর কেউ বানাতে পারে না। কেমন বানায় সেটা আমি জানি না, কিন্তু এই যে কথাটা, এটা আমার জন্য মহামূল্যবান কথা। সেই জন্য রেখা খালামণি তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার এবং তোমাদের জন্য অনেক দোয়া। কবিতা তো তোমাদের সাথে শেয়ার করলাম, সে সাথে একটু কিছু বলতে চাই। সেটা হলো, জানোই তো সব কিছুরই ভালো দিক হয় না, আবার সব কিছুরই মন্দ দিক হয় না। দুটো দিক নিয়েই একটা কাজ করে যেতে হয়, চেষ্টা করতে হয়। তোমার বা আমার কাজের যদি প্রশংসাও পাওয়া যায় অনেক, সেখানেও অনেকে অসন্তোষও প্রকাশ করেন। এটাই স্বাভাবিক। সবাই তো আর আমরা সব কিছু পজিটিভলি নিতে পারি না, বা নেয়ার মন মানসিকতা থাকে না। আসলে যুদ্ধটা আমার একার, যুদ্ধটা এই আখির, এবং চেষ্টাটাও এই আখির। আজকের কথাই যদি তোমাদেরকে বলি, জানো তো তোমরা, আজকে শুনেছিলাম বৃষ্টি হবে, তবু অনেক বিশ্বাস নিয়ে কাজ করতে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আমি এটা নিরাশ হচ্ছি না, কারণ এমন অনেক দিনই অনেক বৃষ্টি হওয়ার কথা ছিল। আল্লাহ কাজ করার তৌফিক দিয়েছেন, আজকে হয়তো দেননি। তারপরে যেটা হলো, কাজ করতে গেলাম, আর এগুলো তো আসলে একেবারে সহজ কাজ না। অনেক কাজের ভিতরে থেকেও ছোট্ট এই ব্যবসাটার জন্য এই কাজগুলো আলাদা করে করতে হয়। তারপরে গেলাম, যাই হোক সব সাজিয়ে গুছিয়ে বসলাম। প্রথমে একটা দুইটা কাস্টমার পেলাম, কিন্তু পরে আর হলো না, কারণ এত বেশি বৃষ্টি ছিল। খলিল ভাই, যিনি আতর বিক্রি করেন, তিনি আমাকে, ভিডিওটা একটু বড় হলেও এখানে কিছু বলবো। যদি আজকের কথাই বলি, যেটা শুরু করলাম সেই কথাগুলো, তারপরে তো বিক্রি হলো না, মন খারাপ করলাম না। ভেতরে তো কষ্ট আছেই, কিন্তু মন খারাপ করলাম না, দমে দমে আলহামদুলিল্লাহ বললাম। আরেকজনের কথা এখানে না বললে আসলে আমি নিজে অকৃতজ্ঞ মনে করব নিজেকে। সেটা হলো জামাইকার হিল সাইডের একটা স্টোর, ফাতেমা গ্রোসারি স্টোর। সেই মালিক ভাইয়ের নাম হচ্ছে হাসান ভাই, বয়স আমাদের থেকে ছোট হবেন। তিনি যে কতভাবে আমাকে খালি বোন ছাড়া তিনি কথাই বলেন না। তিনি যে কতভাবে আমাকে হেল্প করতে চান, হেল্প করেন, গড নোজ। আমি তার কাছে এবং অনেকের কাছে অনেক কৃতজ্ঞ। জাযাকাল্লাহু খায়রান ফর দেম, আমিন সুম্মা আমিন। আর একটা কথা, সেটা হলো যে আসলে সব কিছুই, আমরা তো মানুষ, তাই না? একটা সময় আসলে আমরা ফেড আপ হয়ে যাই, আমরা হতাশাগ্রস্ত হয়ে যাই, জীবনের প্রতি অনীহা চলে আসে। বিশেষ করে যারা এই যে আমাদের মতো ছোট্টবেলা থেকে জীবন সংগ্রামে আমরা রত থেকেছি, থাকছি, এখনো আছি, ক্ষণে ক্ষণে থেকে থেকে মনে হয় একটু অন্যরকম জীবন চাই, একটু শান্তি চাই। কখনো মনে হয় যে কেউ হয়তো রান্না করে বলবে, আখি আয়, রান্না করেছি খাবি আয়। যাই হোক, এটা বলার ছিল, আমার ভাই বোনরা ছিল, তারা তো এখন অনেক দূরে, প্রতি বছর এখানে আসেন। ওইটা থেকে একটু দূরে আসি, আজকের ঘটনায় আসি। ফাতেমা ভাইয়ের দোকানে দাঁড়িয়ে আছি, মানে ফাতেমার মালিক হাসান ভাইয়ের দোকানে দাঁড়িয়ে থাকি। ওনার দোকানেরই একজন শ্রমিক, তিনি তার কাজের থেকে তাকে কিছুটা সময় করে দিয়ে বলেন যে আপাকে নামিয়ে দিয়ে আয়। আমি পে করে দেই, ট্যাক্সিকে যেই টাকাটা পে করতাম তাকে সেটাই পে করে দেই, কিন্তু সেটা বড় কথা না। আমি নিশ্চিন্তে আল্লাহ পাকের রহমতের বরকতে বাসায় আসি বিশ্বাস নিয়ে, এবং সে যেটা করে, বাসার মধ্যে সমস্ত আমার এই ব্যাগগুলো বাসার ভিতরে
এনে দিয়ে যায়, সেটা হলো জুবায়ের। জাযাকাল্লাহ খায়রান জুবায়েরের জন্য, আমিন সুম্মা আমিন। এখন যেটা কষ্টের কথা, মানে বিভিন্ন প্রশ্নে বিভিন্ন রকম চিন্তাধারায় জীবনটা বিপর্যস্তই থাকে বেশিরভাগ। তবু ওই যে আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে কয়েকবারই পড়তে গিয়ে গিয়ে রক্ষা পেয়ে গিয়েও শেষটা আর রক্ষা হলো না। ফাতেমা ভাই বললেন যে জুবায়ের গাড়ি নিয়ে অপেক্ষা করছে, আপা চলে যান। আমি খালি আমার পার্সটার মোবাইলটা নিয়ে তারপর যে ওনার দোকান থেকে বের হতে যাব। আমার স্যান্ডেলটা একটু স্লিপারি ছিল, তার মধ্যে সব বৃষ্টি হচ্ছিল, দোকানটা একদম স্যাঁতস্যাঁতে হয়ে গিয়েছিল, কারণ কাস্টমার আসছিলেন যাচ্ছিলেন। সেখানে পা পিছলে এমনভাবে পড়ে গেলাম, এখনও আমার হার্টের মধ্যে কেমন যেন লাগছে। যাই হোক, ভাইয়াটা দৌড়ায় আসলেন। আমার বোনটা কি ব্যথা পাইল, আমার বোনটা কি ব্যথা পাইল। আর আমি তখন আসলে উঠে দাঁড়িয়ে গেলাম, ভাইকে ধরতে দিলাম না, দাঁড়িয়ে গেলাম। কিন্তু এই যে বোনটা কি ব্যথা পেল, নিজের ভাই বোনরা তো দূরে দূরে আছে। আর এসব মানুষদের জন্যই আসলে আল্লাহ পাক দুনিয়াটাকে সুন্দর করেছেন। আর তখন আমি মানে খুব ব্যথা পেয়েছিলাম, বললাম যে না তেমন কিছু হয়নি। উঠে গিয়ে গাড়িতে উঠে বসলাম। বসেও নিজে আসলে মাঝে মাঝে খেয়েই হারিয়ে ফেলি। কি বলবো, কি বলার আছে। মানুষের থেকে কত কষ্টে থাকে, আমরা তো খাচ্ছি, পড়ছি, চলছি, আল্লাহ পাক চালাচ্ছেন। তাই সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। আর আমার এখানে কিছু কিছু ছেলেমেয়েরা আছেন, ওরা আসেন, খুব ভালো লাগে। ওরা বলেন যে আন্টি আপনি জেল নেন, আন্টি আপনি কার্ডে নেন। আসলে ছোট্ট ব্যবসায় জেল কার্ড কোনোটাই করি না। সো দেখা যায় ওদেরকে আমি ফ্রি খাওয়াই দিই, কারণ ওরা আমাদেরই সন্তান। তারপর ওরা সাই ফিল করে। আবার কেউ কেউ আছে পরবর্তীতে এসে টাকা দিয়ে যায়, কিন্তু এখানে টাকা দেওয়াটা ফ্যাক্টর না, কিন্তু আমার নিজের কাছে ভালো লাগা কাজ করে। আর খালামণিদের এবং এসব কিছু ছেলে মেয়েদের, এদের কাছে অনুপ্রেরণাগুলো পাই বলেই মনে তো অনেক কিছুই থাকে, কিন্তু কাজ করে যেতে পারি। আর কিছু কিছু মহিলারা আছেন যাওয়ার সময় একেবারে হাত উঠিয়ে বলেন হ্যাটস আপ আপনাকে, আপনার প্রচেষ্টার জন্য। আপনি আমেরিকার মতো জায়গাতে একটা খোলা জায়গায় ঝালমুড়ি বিক্রি করা শুরু করেছেন। জানেন তো, আমরা অমুক জায়গা থেকে এসেছি, আপনার ঝালমুড়ির গল্প শুনে ঝালমুড়ি খাবো। আরেকজন হয়তো বলল যে আমি বাফেলো থেকে এসেছি, বেড়াতে এসেছি, কিন্তু আপনার ঝালমুড়ির গল্প এতটা শুনেছি, ঝালমুড়ি না খেয়ে যাব না। এখানেই সার্থকতা। ভালো থাকবে সবাই। আর নিশ্চয়ই কমেন্টে জানাতে ভুলবে না আমার এই অল্প সময়ে লেখা কবিতাটা আখির ঝালমুড়ি কেমন লাগলো, এবং লাইক করতে ভুলবে না। যদি সম্ভব হয় প্লিজ শেয়ার করে দিও। আমার দেশের বাইরে সবাই জানবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।